বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন নানা কারণে হুমকির মুখে রয়েছে এর জীববৈচিত্র্য। বনটির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে এসব এলাকার প্রায় ৮ লাখ মানুষ। এছাড়া বনাঞ্চলের ভেতর দিয়ে নৌযান চলাচল করায় হুমকির মুখে জীববৈচিত্র্য। সম্প্রতি দুইবার বাণিজ্যিক জাহাজডুবির কারণে সুন্দরবনের শ্যালা নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগের পাঠানো তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। নানা প্রজাতির লতাগুল্ম আর বৃক্ষ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জোড়া এই বনভূমি একদিকে আশ্রয় দিয়ে আসছে ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার, মায়াবী চোখের চিত্রল হরিণ, বানর, শূকরের মতো প্রাণীদের, তেমনি জালের মতো জড়িয়ে থাকা এর নদী নালা খালে বিলে আশ্রিত রয়েছে নোনাপানির কুমির, ভোদর, বক, গাংচিল, বিরল হোয়াইট চেস্ট ঈগল, মাছরাঙা সহ নাম না জানা পাখিরা। এইসব নদীনালার উপর নির্ভর করেই সুন্দরবনের বেড়ে ওঠা আর বেঁচে থাকা। এই বন জীবিকা নির্বাহ স্থল অন্তত ৮ লাখ জেলে, বাওয়াল, মোয়াল সহ কয়েক লাখ মানুষের। আবার এই বনই বারবার নিজেকে বিসর্জন দিয়ে রুখে দেয় বাংলাদেশের দিকে ধেয়ে আসা উন্মুক্ত সিডর, আইলার মতো শক্তিশালী ঝড়। তবে পশুর শেলাসহ এই বনের নদীগুলো বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহার হয়। দীর্ঘদিন ধরে অবাধেই ঢুকে পড়ছে জলদস্যু। তাদের লোভের বলি হচ্ছে বনের বাঘ, হরিণ, বানর সহ সব বন্য প্রাণী। আর উজাড় হচ্ছে বন, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হরিণ শিকার করে বা মাছ বিষ দিয়ে মাছ শিকার করে, এই জিনিসগুলো যদি করে থাকে তাহলে সুন্দরবনের বায়োডাইভার্সিটির জন্য এটি একটি বিরাট হুমকি। এই নদী ব্যবহার করা বাণিজ্যিক জাহাজগুলোর বর্জ্য আর দুর্ঘটনায় বাড়ছে পরিবেশের ঝুঁকি। মানুষের এই অবাধ বিচরণের কারণে সুন্দরবনের অনেক এলাকায় স্বাভাবিক গাছপালার বৃদ্ধি হচ্ছে না এবং বন্যপ্রাণী নিধন হচ্ছে। অবশেষে টনক নড়েছে সরকারের। বাংলাদেশ ভারত প্রোটোকল রুটে আটকে থাকা কিছু জাহাজ সুন্দরবন এলাকা ছেড়ে যাওয়ার পরই শ্যালা নদীতে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে সব ধরনের নৌযান চলাচল। মন্ত্রীর বক্তব্য অনুসারে এই রুটে নৌযান চলাচল বন্ধ হলে বন সংরক্ষিত হবে সুনিশ্চিতভাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এবার খেলার খবর।